ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, ও বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব। বান্দা কেমনে আল্লাহর জিকির করে, আবার আল্লাহও বান্দার প্রতি কেমনে জিকির করে, মুফাসসিরিনে কেরাম বোঝাইতেছেন ফাযকুরু বিল ইবাদাত। মুফাসসিরিনে কেরাম বোঝাইতেছেন বান্দা কেমনে আল্লাহর জিকির করবে। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করবা বিল ইবাদাত, ইবাদতের মাধ্যমে। বান্দা জিকির করে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, বান্দা জিকির করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বান্দা জিকির করে হালাল খাওয়ার মাধ্যমে, বান্দা জিকির করে রাসূলের সুন্নাত পালন করার মাধ্যমে, বান্দা জিকির করে রোজা রাখার মাধ্যমে, বান্দা জিকির করে হজ করার মাধ্যমে, বান্দা জিকির করে যাকাত দেওয়ার মাধ্যমে, বান্দা জিকির করে মসজিদে দান করার মাধ্যমে, বান্দা জিকির করে মাদ্রাসার মধ্যে দান করার মাধ্যমে, বান্দা জিকির করে এতিম অসহায় দুর্বল গরিবদেরকে দান সদকা করার মাধ্যমে, বান্দা জিকির করে নফল ইবাদতের মাধ্যমে, বান্দা জিকির করে চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, নফল নামাজের মাধ্যমে, বান্দা জিকির করে নবীর সুন্নাত পালন করার মাধ্যমে। আল্লাহ কয় ফাযকুরু বিল ইবাদাত, ও বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করবা ইবাদতের মাধ্যমে। আযকুরু বির রহমাতি ওয়ান নি'মা, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব তোমাদেরকে নিয়ামত এবং রহমত দিয়া। বান্দা যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর জিকির করে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা যদি হালাল খায়, বান্দা যদি কোরআনের আইন মোতাবেক চলে, বান্দা যদি রাসূলের সুন্নতের মালাটা গলায় পরে গলায় লাগায় নেয়, বান্দা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক চলে, বান্দা যদি হালাল খায়, বান্দা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার উপর অনেক কঠোরতা করে, বান্দা যদি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর জিকির হয়ে যায়। ও বান্দারে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ কয় আমিও তোমাকে ইবাদত, আমিও তোমাকে রহমত দ্বারা তোমার জিকির করব, আমিও তোমার উপর ইহসান করার মাধ্যমে জিকির করব, আমিও তোমার জিকির করব তোমাকে দয়া করার মাধ্যমে। কেমনে কেমনে কয় বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা জায়গায় পুরস্কৃত করবে। মান হাফিজা আলাস সালাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ পাক ওই বান্দাকে 5টা জায়গায় পুরস্কৃত করে। 5টা জায়গায় আল্লাহ রহমত দিয়া তাকে আগায় নেয়, 5টা জায়গায় আল্লাহ তার উপরে ইহসান করে, দয়া করে। কারণ কি সে আল্লাহর জিকির করছে নামাজের মাধ্যমে। আল্লাহ কইছে বান্দা তুমি আমার জিকির করো নামাজের মাধ্যমে, আল্লাহ কইছে বান্দা তুমি আমার জিকির করো ইবাদতের মাধ্যমে। এজন্য বান্দা ইবাদত নামাজ পড়ে আল্লাহর জিকির করছে। আল্লাহ এরপরে কইছে আযকুরু বির রহমাতি ওয়ান নি'মা, আমি বান্দা তোমার জিকির করব রহমত এবং নিয়ামত দিয়া। এজন্য বান্দা আল্লাহর জিকির করছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। এখন আল্লাহ বান্দাকে রহমত দিয়া জিকির করবে। আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করবে আল্লাহ পাক তাকে 5টা জায়গায় রহমত দান করবে। একটা হলো দুনিয়াতে, আর 4টা হলো কবরের পর থেকে নিয়া। 1 নাম্বার আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যেটা যাইয়াকাল আইশি রিজিকের অভাব দূর করিয়া দিবেন,
যেই রিজিকের জন্য সন্তান বাপকে হত্যা করে, যেই রিজিকের জন্য স্বামী স্ত্রীকে হত্যা করে, যেই রিজিকের জন্য ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, যেই রিজিকের জন্য স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, যেই রিজিকের জন্য সন্তানের পর মামলা করে, যেই রিজিকের জন্য মানুষকে হত্যা করে, যেই রিজিকের জন্য মানুষের পকেট মারে, যেই রিজিকের জন্য মানুষকে কতল করে, যেই রিজিকের জন্য মানুষের থেকে টাকা পয়সা ছিনতাই করে, রাস্তাঘাটে ফকিরের মতো চলে। আল্লাহ কয় বান্দা তোমাকে আমি রহমত দ্বারা তোমার জিকির করব। এক নাম্বার জিকির করব তোমাকে রহমত দিয়া দুনিয়ার মধ্যে জাইয়াকাল আইসি তোমার রিজিকের অভাব দূর করিয়া দিব। কেমনে? শুধু রিজিক তো খাবার বোঝাই না, আমার চোখ দিয়া ভালো কিছু দেখা এটাও রিজিক, কান দিয়া শুনতে পারা এটাও রিজিক, হাত লড়াইতে পারা এটাও একটা রিজিক, চক্ষু লড়াইতে পারে এটাও একটা রিজিক, হাত আছে এটাও একটা রিজিক, দুই পাও দিয়া চলতে ফিরতে পারে এটাও আল্লাহর রিজিক, কান দিয়া নাক দিয়া ঘ্রাণ নিতে পারে এটাও রিজিক, 3.5 হাত বডিটা আমার সুস্থ আছে এটাও আল্লাহ পাকের একটা রিজিক। রিজিক শুধু খাওয়াই বোঝাই না। ও বান্দারে, যেই ব্যক্তি আল্লাহর জিকির করবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, আল্লাহ তাকে 5টা জায়গায় রহমত দ্বারা তার জিকির করবে। 1 নাম্বার আল্লাহর নবী বলেন জাইয়াকাল আইসি, তার রিজিকের অভাব দূর করিয়া দিবে। এর 4টা পরে হলো কবরের জিন্দিকে নির্দেশে কবরের পর থেকে নিয়া ও আযাবাল কবরি। 2 নাম্বার আল্লাহর নবী বলেন কবরের আযাব তার দূর করিয়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা হবে যারা জান্নাতে তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুন মিন হুফারিন নার, যারা বদকার হবে, যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে জিকির করবে না, এদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ বান্দাকে রহমত দ্বারা জিকির করবে, আযাবাল কবরি কবরের আযাব দূর করে দিবে। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াইনিহিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমত দ্বারা জিকির করবে। কয় ডান হাতে আমলনামা দিবে। যেই সময় সূর্যটা মাথার নিচে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এমন মুসিবতের সময়, যেই সময় সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি বলবে আর পলায়ন করতে থাকবে। এই মুসিবতের সময় সূর্যটা মাথা নিচে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো পলায়ন করতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। এই সময় আল্লাহ পাক বান্দাকে ডান হাতে আমলনামা দিয়া বান্দার জিকির করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বলেন ওয়ায়ামুরু আলা কাল কবরি, যেই পুলসিরাতের রাস্তা 30,000 বছর লাগবে, সমতল ভূমি নেয়ার লাগবে 10,000 বছর, উঠতে লাগবে 10,000 বছর, আবার নিচে নামতে লাগবে 10,000 বছর। চুলের চাইতেও চিকুন থাকবে, তলোয়ারের চাইতেও ধারালো থাকবে। এই মুসিবত, নিচে থাকবে জাহান্নাম। 30,000 বছরের পুলসিরাত, চুলের চাইতেও চিকুন, তলোয়ারের চাইতে ধারালো, বিদ্যুতের নেই পার করিয়া দিবে। যেই ব্যক্তি আল্লাহর জিকির করবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, আল্লাহ 5টা জায়গায় তাকে রহমত দিয়া জিকির করবে। 1 নাম্বার দুনিয়ার রিজিকের অভাব দূর করিয়া দিবে। 2 নাম্বার কবরের আযাব দূর করিয়া দিবে। 3 নাম্বার ডান হাতে আমলনামা দিবে। 4 নাম্বার বিনা হিসাব বিদ্যুতের ন্যায় পুলসিরাতের রাস্তা পার করিয়া দিবে। 5 নাম্বার আল্লাহ পাক বান্দার জিকির করবে। বান্দার ইহসানের মাধ্যমে, বান্দার উপর অনুগ্রহ করার মাধ্যমে আল্লাহ পাক জিকির করবে। 5 নাম্বার আল্লাহ পাক বান্দাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া জিকির করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ পাক বলেন ও বান্দারে, তোমরা আমি আল্লাহর জিকির করো ইবাদতের মাধ্যমে। আযকুরু বির রাহমাতি ওয়ান নি'মাত, আমি তোমাদের জিকির করব রহমত এবং নিয়ামত দিয়া।